তিনটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সাংবাদিক সম্মেলন করে আইপিএফটির সাধারণ সম্পাদক স্বপন দেববর্মা। মেঘালয়ে 29শে জুলাই একটি সভা হয় এবং এই সভায় সিদ্ধান্ত হয় দিল্লির যন্তর মন্তরে সিটিং ডেমনস্ট্রেশন করা হবে ডিসেম্বর মাসে। পিপলল্যান্ড দাবি দিবস উপলক্ষে আস্তাবল ময়দানে মিছিল করে রাজ্যপালের কাছে পৃথক রাজ্যের দাবি জানিয়ে ডেপুটেশন প্রদান করা হয়। ভারতের নির্বাচন কমিশনের কাছে আর্জি জানায় ভোটার তালিকা সংশোধন করার দাবি জানিয়ে এসেছে। 4টি প্রস্তাব নিয়ে আলোচনা হয় নির্বাচন কমিশনারের মধ্যে। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, ভারতের নির্বাচন কমিশন, যে প্রত্যেকটা রাজ্যের প্রত্যেকটা রেজিস্টার্ড রিকগনাইজ পলিটিক্যাল পার্টিকে তারা দেখেছে বা ডাকছে, এখনো চলছে প্রোগ্রাম। তাদের যে রিপোর্ট অনুসারে 23,000-এর মতো পলিটিক্যাল পার্টির সাথে তারা কথাবার্তা হয়ে গেছে। তারও একটা অঙ্গ হিসাবে আইপিএফটি পার্টিকেও ভারতের নির্বাচন কমিশন বর্তমান যে নির্বাচক যে তালিকা, ইলেকটোরাল রুল, ভোটার তালিকা, এই ভোটার তালিকার একটা স্পেশাল ইন্টেনসিভ রিভিশন, এসআইআর যেটা শর্ট ফর্মে বলা হয়ে থাকে, এটা অলরেডি ভারতবর্ষের প্রথমে বিহারে শুরু হয়ে গেছে। শুধু বিহার হবে না, বিহার যা শুরু করেছে, সারা ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্যে যখন নির্বাচন হবে, সেখানে নির্বাচনের আগে এই এসআইআর স্পেশাল ইন্টেনসিভ রিভিশন ভোটার তালিকা সংশোধনের যে মেথডটা, এটা তারা করবে। সেই জায়গাতে আইপিএফটি পলিটিক্যাল পার্টির কি মতামত রয়েছে কিনা, কোনো প্রস্তাব আছে কিনা, কিছু সাজেশন আছে কিনা, সেই মতামত জানার জন্য আমাদের আইপিএফটি পলিটিক্যাল পার্টিকেও গত 1 তারিখ অগাস্ট তারা আমাদেরকে ডেকেছে। তাদের চিঠি মোতাবেক আমরা গিয়েছি। আমাদের আইপিএফটি পলিটিক্যাল পার্টির 4 জনের একটা প্রতিনিধি আমাদের প্রেসিডেন্ট প্রেম কুমার রিয়াংয়ের নেতৃত্বে ভারতের নির্বাচন কমিশনের সঙ্গে আমরা সাক্ষাৎ করেছি। এই প্রতিনিধি দলের সঙ্গে আছেন আমি নিজে, জেনারেল সেক্রেটারি স্বপন দেববর্মা। আমাদের সঙ্গে আরেকজন ছিলেন যিনি বর্তমান ক্যাবিনেট মিনিস্টার শুক্লাচরণ নোয়াতিয়া, উনি এজিএস, এবং সিনিয়র ভাইস প্রেসিডেন্ট কৃষ্ণকান্ত জমাতিয়া। আমরা 4 জন ভারতের নির্বাচন কমিশনের সাথে সাক্ষাৎ করে আমরা একটা তাদের যে প্রস্তাব মোতাবেক আমাদের যে প্রপোজাল, আমাদের সাজেশন আমরা সাবমিট করেছি। আপনাদের সামনে আমি আমাদের যে মেমোরেন্ডামটা আমি তুলে ধরবো, এটি হলো আমাদের রিসিভ কপি, যে কপিটা আমরা ভারতের নির্বাচনের কমিশনের হাতে আমরা সাবমিট করেছি।